আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আছি ঢাকার বাণিজ্য মেলায়, 29তম বাণিজ্য মেলা, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এটা বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা বলা চলে। তো মেলার ভিতরে আমরা এই মুহূর্তে রয়েছি। তো আমরা আজকে মেলায় ঘুরে ঘুরে দেখব আসলে কেমন স্টল রয়েছে এবং জনসমাগম কেমন আসলে মেলায়। তো এটা হচ্ছে মেলার পিছন সাইডে। এরপরে আমরা পিছন সাইডে দেখার পরে দেন চলে যাব মেলার ভিতরের স্টলগুলো দেখার জন্য। দেন হচ্ছে মেলার ফ্রন্ট সাইডে যে স্টলগুলো রয়েছে সেগুলো দেখব। তো মেলার পিছন সাইডে মেইনলি গার্মেন্টস যে প্রোডাক্ট রয়েছে সেগুলো নিয়ে বসা হয় সেটাই। আর মেলার চিরাচরিত যে আচারের দোকান, হচ্ছে এমন একটি আচারের দোকানটা দেখা গেল। এটা ভালোই সমাগম হয়েছে, লোক সমাগম হয়েছে বলা চলে। আপনারা জানেন যে শনিবারে এই ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। আর একদম সর্বশেষ পেছনের দিকে রয়েছে এই যে কিড জোন বা ছেলেদের ছোট সোনামণিদের জন্য খেলার। আর এটা হচ্ছে আকিজ গ্রুপের একটা স্টলের সামনে এরকম সাজিয়ে বসেছে তারা। ফ্রি চকলেট দিচ্ছে তারা এখান থেকে। তো ছোট ছোট সোনামণিরা এদের সাথে কিন্তু খুবই আনন্দ ঘন মুহূর্ত পাস করছে বলা চলে। এটা একটা মাউস, এটা একটা টেডি বিয়ারের মতো আর কি সেজেছে। বড়রাও কিন্তু এখানে এসে ছবি উঠাচ্ছে। এর সামনে রয়েছে প্রাণ RFL এর শোরুম। আর যেটা বলতেছিলাম যে সর্বশেষ প্রান্তে বা মেলার পিছন দিকটায় রয়েছে এই বিভিন্ন ধরনের রাইড বা খেলনার, বিভিন্ন ধরনের রাইডের রয়েছে এখানে ছোট ছোট সোনামণিদের জন্য বিশেষ করে। আর যেটা বললাম যে এটা প্রাণ RFL এর শোরুম এখানে দেওয়া হয়েছে একটা। তো আমরা এখনো কিন্তু মেলার পিছন সাইডে রয়েছি। যেটা বলতেছিলাম যে মেলা আপনারা জানেন শনিবার শুরু হয়েছে। তো এখনো পুরোপুরি মেলা জমে ওঠেনি বলা চলে, ভালোই লোক সমাগম রয়েছে বলা চলে। আর আজকে শনিবার ছিল তাই একটু লোকজন বেশি ছিল বলা চলে। মেলায় যারা আসবেন ঢাকা থেকে বা ঢাকার বাহির থেকে তারা ইজিলি এখানে চলে আসতে পারেন। কুড়িল বিশ্ব রোড থেকে বা ঢাকার ভিতর থেকে যারা আসবেন তারা কিন্তু জানেন ঢাকার খেজুর বাগান এলাকা থেকে বা সংসদ ভবনের সামনে থেকে বা খামারবাড়ির ওই যে মোড়টা রয়েছে ওইখান থেকে BRTCর বাস ডিরেক্ট চলে আসে বাণিজ্য মেলায়। ভাড়া পড়ে 70 টাকা। এক্সপ্রেসওয়ে দিয়ে বিজয় সরণি দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে দেন হচ্ছে কুড়িল বিশ্ব রোডে নেমে তারপরে চলে আসে আপনার বাণিজ্য মেলায় ডিরেক্ট। খুব অল্প সময় লাগে, যতটুকু সময় লাগে আর কি এক্সপ্রেসওয়েতে উঠতে। আমরা মেলার ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে মেলার পূর্ব প্রান্তের ভিতরের দিকে। পূর্ব প্রান্তের যে স্টলগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছে। দেখেন অনেক লোকজন রয়েছে ভিতরে। আর এখানে একটা জুয়েলারি শপ রয়েছে বা স্টল রয়েছে। তার সামনে ইন্ডিয়ান শু নিয়ে এই ভদ্রলোকগুলো এসেছেন ইন্ডিয়া থেকে। তো 6-7টি বা 8-10টি দেশের মতো বাহির থেকে দেশ চলে এসেছে এখানে। তো আমরা বের হয়ে আসলাম পূর্ব প্রান্তের স্টলগুলো থেকে। ওই প্রান্তের স্টলগুলোতে বিভিন্ন ধরনের গার্মেন্টস প্রোডাক্ট এবং জুয়েলারি আইটেম এগুলো ছিল। আর এই পশ্চিম প্রান্তের যে স্টলগুলো এগুলোতে ইলেকট্রনিক এবং ফার্নিচারের দোকান স্টলগুলোই সবচেয়ে বেশি। হাতের ডান দিকটা এই যে
হাতিম, হাতিল, রিগাল, ব্রাদার্স, নাভানা সব ফার্নিচারের শোরুমগুলো এখানটায় রয়েছে। ভালো ভালো কালেকশন রয়েছে, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। আর হাতের বাম দিকটায় যে ওয়ালটন, ভিশন, যমুনা, মিনিস্টার এইগুলোর যে ইলেকট্রনিক প্রোডাক্ট রয়েছে সেগুলোর স্টলগুলো বসেছে এই দিকটায়। তো চলুন আরও একটু সামনের দিকে এগোতে থাকি। তো ভালোই চলে, তবে বলা চলে যে এই যে আগারগাঁয়ের শেরেবাংলা নগরে যে মেলা হতো বা চিন্মাতৃ সম্মেলনের পাশে, ওই মেলায় কিন্তু অনেক জমজমাট হতো, সবাই একবার হলেও ঘুরে আসতো। কিন্তু ঢাকা থেকে এটাই এই মেলায় অনেকটা দূরে হওয়ায় লোকজনের প্রেশার একটু কমে গিয়েছে বলা চলে। তারপরে মাত্র শুরু হয়েছে, হয়তো আরও অনেক লোকজনের সমাগম হবে এই মেলায়। মেলার বাইরের ভিউ বা ফ্রন্ট সাইডের ভিউ এটা। ঢোকার সময় হাতের বাম দিকটায় বরাবরের মতো এবারও ফাঁকা রয়েছে। আর এই যে সামনে পানির ফোয়ারা রয়েছে। আর ওই যে হাতের ঢোকার সময় হাতের ডান দিকটায় যে সব মার্কস, দিল্লি অ্যালুমিনিয়াম, ডায়মন্ড এগুলোর যে স্টলগুলো, ঠিক এবারও আগের মতোই এবারও বসেছে তারা। আর ফেভাই আইসক্রিমের যে স্টল, তারা বড় একটা স্টল নিয়েছে এবার। মাত্র একটা স্টল দেখলাম এবার। আর তাদের এই ফেভাই আইসক্রিমের সামনে আইসক্রিমের আদলেতেই একটা ম্যাঙ্গো দেখা যাচ্ছে। ছোট সোনামণিরা খুব মজা পাচ্ছে এগুলোর সাথে পিক নিতে বা একটু টাচ করতে। এই হচ্ছে মেলার ফ্রন্ট সাইডের ভিউ, লোকজন রয়েছে। আর মেলার কিন্তু এন্ট্রি ফি 50 টাকা পার পার্সন। এবার মেলায় আপনারা চাইলে অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন। আর যারা বিআরটিসি বাস দিয়ে আসেন তারা চাইলেও কিন্তু বাসের ভিতর থেকে মেলার টিকিট অগ্রিম কেটে নিতে পারবেন। তো আমরা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়ামের শোরুমটার বা স্টলের ভিতরে চলে এসেছি। দেখি ওদের কিছু প্রোডাক্ট এবং প্রাইসও দেখার চেষ্টা করব। অনেক অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট নিয়ে এসেছেন তারা। এগুলো সব অ্যালুমিনিয়ামের তৈরি প্রোডাক্ট। আর গোল্ডেন কালারের এগুলো যে দেখতেছেন, এগুলো কাঁসা বা পিতল এরকম কিছুই নয়, অ্যালুমিনিয়ামের উপরে গোল্ডেন প্রলেপ দেওয়া হয়েছে বলা চলে। জাস্ট অনেক হালকা এগুলো। তো এখানে কিন্তু অনেক কাস্টমার রয়েছে, ভালোই কাস্টমার চোখে পড়লো এবং ভালোই বেচা কেনা চলছে বলা চলে। তো আমরা বের হয়ে আসলাম এই দিকটায়। এসকেবি কুকার্স হাতের ডান দিকটায় রয়েছে, আর বাম দিকটায় রয়েছে অ্যালয় বা অ্যালুমিনিয়ামের ফার্নিচার অ্যালয়। হোমটেক্সের ফার্নিচার, মিয়াকো, কুকারিজ আইটেম মেইনলি মিয়াকোতে পাওয়া যায়। তো এই হচ্ছে ফ্রন্ট সাইডের ওভারঅল ভিউ। এদিকটায় ইগলু আইসক্রিমের একটা স্টল রয়েছে।
আইসক্রিম প্রেমীদের জন্য বলা চলে। আর মেলায় এবারের পরিবর্তন যেটা, জুলাই চত্বর, এটা হচ্ছে জুলাই চত্বর, আর মেলার পিছন দিকটায় রয়েছে হচ্ছে 36 জুলাই চত্বর। এটা মেইনলি যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন, তার আন্দোলনের আপনারা জানেন কি ঘটনা ঘটেছে, তার জন্যই কিন্তু করা হয়েছে এই জুলাই চত্বরটি। তো এই দিকটায় লোকজন কম, এই চত্বরগুলোর ভিতরে লোকজনের সারা তেমনটা নেই বলা চলে। আর এদিকটায় কিছু গার্মেন্টস প্রোডাক্ট এবং টেস্টি ট্রিট রয়েছে ওই প্রান্তে। আর মেলার যে ব্লেজারের দোকানগুলো এদিকটায় রয়েছে নিয়ে করে, আর একটা শোরুম কুকারিজ আইটেম মেনলি। আমি রিকোয়েস্ট করবো যারা ভালো মানের ব্লেজার কিনতে চান তারা অবশ্যই মেলা থেকে ব্লেজার কিনবেন না, কারণ এখানে খুব ভালো মানের কোনো ব্লেজার পাওয়া যায় না। খুবই নিম্ন মানের বা নিম্ন কোয়ালিটির ব্লেজারগুলোই এখানে বিক্রি করা হয় মেনলি বলা চলে। তো আমরা আবারও সেভাই আইসক্রিমের সামনে দিয়ে চলে যাচ্ছি মেলার ফ্রন্ট সাইডে বা একদম সামনের প্রান্তে। তো যারা মেলায় আসতে চান আসতে পারেন। এটা হচ্ছে মেলার একদম ফ্রন্ট সাইড, ঢোকার পরই আপনার চোখে পড়বে এমন দৃশ্য। তবে মেলায় ডক্টর ইউনূস স্যার যে কথাটি বলেছেন যে বাংলাদেশের 64টা জেলায় মেলা হবে, সেই মেলায় জেলার প্রত্যেক লোকজন সেখানে তাদের ক্রিয়েটিভ আইটেমগুলো শো করবে। এরপরে সেখান থেকে একদম ইউনিক যে ক্রিয়েটিভ আইটেম থাকবে সেগুলো বাছাই হয়ে দেন এই ঢাকার বাণিজ্য মেলায় শো আপ হবে। সেটা হলে আসলে অনেক ভালো হবে, ক্রিয়েটিভিটি বাড়বে মানুষের মধ্যে এবং আমাদের দেশ উন্নত হবে বলা চলে। আসলেই খুনি লোকের কথা শুনতে হয়। তো যাই হোক, এই ছিল মেলার ওভারঅল ভিউ বলা চলে। ভালোই লাগলো, যারা আসতে চান আসতে পারেন। আল্লাহ হাফেজ।